কেন এতবার বদলি হলাম, কোথাও টিকতে পারি না। অবাক হয়ে যাবেন আপনি, এই দেশটা চলে কিভাবে। তারপরে নির্বাচন কমিশন, আপনি অবাক হয়ে যাবেন, সংবিধানে নির্বাচন কমিশন আইন নামক একটি আইন থাকবে, এই কথাটি পরিষ্কার লেখা আছে। নির্বাচন কমিশন আইন নামক কোনো আইন গত 12টি সংসদের কোথাও উত্থাপিত হয়নি। কেবলমাত্র শেষ দিকে এসে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগ আইন নামক একটি আইন হয়েছে, যেটিকে আমরা আস্থা কুড়ে নিক্ষেপ করব, এটা কোনো আইনের আওতায় পড়ে না। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার আইন নামক যেটি হয়েছে, নির্বাচন কমিশন আইন কিন্তু হয়নি, নিয়োগ আইন হয়েছে। নিয়োগের জন্য একটা আইন হয়েছে। জি। বিচার বিভাগ সংক্রান্ত অর্থাৎ উচ্চতর আদালত, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন সংক্রান্ত কোনো আইন নেই। জি। অধস্থন আদালতগুলির জন্য একটি আইন আছে, এটি অপর্যাপ্ত। এরপরে আসুন পুলিশের যে আইন আছে, দুটো আইন দিয়ে তারা চলে, একটি হলো দ্য পুলিশ অ্যাক্ট অ্যান্ড দ্য পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। এগুলোর ব্রিটিশ আমলের আইন, কোনো সংস্কার হয়নি। ব্যাপক সংস্কারের প্রয়োজন আমাদের দেশের চাহিদা অনুযায়ী। জনপ্রশাসন সংক্রান্ত কোনো আইনই হয়নি, কেবলমাত্র চাকুরিগত আইন আছে, চাকুরির আইন, হ্যাঁ, সার্ভিস রুল আছে। তাদের দায়িত্ব কি, তাদের কর্তব্য কি, তারা কোথায় জবাবদিহি করবেন, কিভাবে করবেন, জবাবদিহি করতে না পারলে কি হবে, এই সমস্ত কিছুই বলা নেই কোথাও। অবাক হয়ে যাবেন আপনি, এই দেশটা চলে কিভাবে। এগুলি আগেই অনুধাবন করেছিলাম এবং পরামর্শ দিয়েছি। আপনি জানলে অবাক হবেন, আমার 29 বছরের চাকুরি জীবনে আমি বদলি হয়েছি 27 বার। কেন এতবার বদলি হলাম, কোথাও টিকতে পারি না। কিন্তু আবার চাকরি করেছি সুনাম এবং সুখ্যাতির সঙ্গে। আমি যেদিন অবসরে গেছি তার পরদিন পেনশন পেপার সাবমিট করে, মানে দ্বিতীয় দিন পেনশন পেপার বিকেল 2টায় সাবমিট করলাম, পরের দিন সকাল 10টায় আমি পেনশনের টাকা হাতে পেয়ে গেলাম। এরকম ছিল আমার সার্ভিস রেকর্ড, কোনো খুঁত পাইনি। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এই তৎকালীন লোকজনই আমাকে চেক দিতে বাধ্য হয়েছে। তাহলে আমার সার্ভিস রেকর্ড কত ভালো ছিল এবার আপনি অনুমান করতে পারেন। কিন্তু আমি 27 বার বদলি হয়েছি।